হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে এই যে কাস্টমার ইনি আমাদের দোকানে এসেছিল, এসে ওনার যে এসিটা আছে এটা হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য নিয়ে গেল। বলে এটার পিছনে অনেক খরচ করছে, অনেক কিছু আমার কাছে শেয়ার করলো। কাস্টমারের সাথে আমার কথাই হয়েছিল যে এসিটা আমরা খুলে ইনডোরটা আমরা নিয়ে আসবো। ইনডোর খোলার আগে আমরা জানেনই তো সবাই যে ইনডোর খোলার আগে গ্যাসটা লক করে নিতে হয়, তাই আমরা সুন্দর করে ভালোভাবে লক করে নিচ্ছি। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে পরিমাণ জায়গাটা গ্যাপ রেখেছে বা খালি রেখেছে, এটার জন্য হচ্ছে আমার গ্যাসটা লক করতে আমার একটু সমস্যা হচ্ছিল। মূল কথা আমার করতে অনেক কষ্ট হচ্ছিল। তা নেই, তারপরও চেষ্টা করতেছিলাম জানি ভালোভাবে গ্যাসটা লক করে রেখে যেতে পারি। খোলার জন্য আমার হচ্ছে জয়েন্ট নাট খুলতে হবে। জয়েন্ট নাটের হচ্ছে উপরে হচ্ছে দেওয়া থাকে, ইনসুলেশন টেপ এইগুলো দেওয়া থাকে। আমি খুলে নিচ্ছি আগে, খুলে তারপরে হচ্ছে গিয়ে আমার আরেকটা কথা বলে রাখি, কাস্টমার এটা অনেকবার ঠিক করিয়েছে। উনি এটা নিয়ে অনেক প্রকাশ করলো যে আমার এসিটা বারবার নষ্ট হয়, কিছুদিন পরপরই আমার সমস্যা হয়। মানে খুব সাফারার, উনি অনেক কষ্ট পেয়েছে বিষয়টা নিয়ে, যে একটা কাজ প্রপারলি হচ্ছিল না। এই বিষয়টা ওনাকে সান্ত্বনামূলক ভাবে কথা বললাম যে আপনি এই বিষয়গুলা, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি ওইখানে ওনাকে টেকনিশিয়ানরা ভালোভাবে করতে পারে নাই, বা এটা ক্ষেত্রে দেখা যেত আমাদের মতো টেকনিশিয়ানদের নামেই বদনাম করা হতো। আমাদের মানে আমাদের যে প্রফেশন, ওই প্রফেশনে আসলে এটা ঠিক না কারণে হয় নাই। এটা তো দেখতে হবে, দেখে তার কাস্টমারের সাথে আর কোনো কথা না বাড়িয়ে আমি চেষ্টা করতেছি কাস্টমারের সাথে যত কম কথা বলা যায় কথা বলাই ভালো। কারণ উনি অনেক সময় অনেক কিছু বলতেছে, আমি অনেক কিছু শুনতেছি, শুনে শুনে বলতেছি হ্যাঁ ঠিক আছে, ওকে, নেই আমরা দেখে দিব। যাই হোক, আমরা চেষ্টা করতেছি জানি যেভাবে ভালো হয় করে দেওয়ার জন্য। এর ভিতরে আমি হচ্ছে পাইপটা ভালোভাবে ভিতরে ময়লা প্রবেশ না করতে পারে এই জন্য আমি পলিথিন দিয়ে ভালোভাবে এটা পেঁচিয়ে রেখে যাচ্ছি। ময়লা ভিতরে যদি যায় অনেক প্রবলেম হয়। ভিতরে আমার ইনডোরটা খোলা শেষ হয়ে গেছে। ইনডোরটা নামিয়ে আমার যে লোক ছিল ওকে বললাম যে চলো আস্তে আস্তে আমরা চলে যাই। কাস্টমারের সাথে সবকিছু কথা বলে কাস্টমার হাউস থেকে বের হয়ে গেছি। এর ভিতরে দোকানে নিয়ে আসলে হচ্ছে প্রেশার দেওয়ার জন্য সিস্টেম করলাম, সবকিছু রেডি করতেছি যে প্রেশার দেওয়ার জন্য আগে হচ্ছে কি আমার এক সাইড ব্লক করতে হবে, আর এক সাইড দিয়ে আমার ভ্যাকুম মেশিন বা পাম্পিং মেশিন দিয়ে প্রেশার করতে হবে। আমাদের কাছে নাইট্রোজেন আছে, তারপর আমরা নাইট্রোজেন না দিয়ে আমরা ভ্যাকুম দিয়ে দিব। পরবর্তীতে হচ্ছে নাইট্রোজেন দিয়ে ফ্লাশ করে ওকে করে দিব। লোক সবকিছু রেডি করতেছে, ভ্যাকুমটা পাম্পিং এর জন্য মেশিনটা রেডি হয়ে গেছে। ওরা হচ্ছে গিয়ে দেখলাম মিটারে একটু প্রবলেম করতেছি, ওরা বললাম যে আরেকটা মিটার নাও ছিলাম। এর ভিতরে ওকে বললাম যে তাহলে আমি যেহেতু প্রেশার দিচ্ছি, তুমি মোবাইলটা একটু ধরো, ভিডিওটা করো। ও হচ্ছে ভিডিওটা করার জন্য মোবাইলটা ধরে রেখেছে। আমি এদিকে সবকিছু ভালোভাবে টাইট দিয়ে সুন্দর করে প্রেশার দেওয়া শুরু করে দিলাম। এদিকে হচ্ছে গিয়ে প্রেশার আমরা দিব হচ্ছে গিয়ে 250 বা 300, যেহেতু উনি বারবার মাস পরপরই হচ্ছে গিয়ে একটা লিক আছে, ওই সূক্ষ্ম লিকটা বের করার জন্য আমরা একটু বেশি প্রেশার দিয়ে রাখবো। দিয়ে রেখে আমরা হচ্ছে গিয়ে কালকে বিকেল পর্যন্ত রাখবো। কালকে বিকেলে হচ্ছে গিয়ে দেখবো এটার আপডেট কি অবস্থা কি হয়। আমাদের গ্রুপেও এটা ছবি তুলে দিয়ে দিব, কোন ফ্রিজ বা কোন কাস্টমার সব ডিটেলস অনুযায়ী দিয়ে আমরা গ্রুপে আপডেট করে দিব। দিক দিয়ে প্রেশার উঠতেছে, একটু উঠতে সময় লাগতেছে, কিন্তু তারপরও হচ্ছে গিয়ে আমরা ট্রাই করতেছি জানি এই পরিমাণ প্রেশার দরকার আমরা বা হচ্ছে গিয়া প্রেশার দিয়ে রাখতে পারি ততটাই দিব। 300 আর দিলাম না, একটু কম দিলাম। এর ভিতরে হচ্ছে ওকে বললাম যে তুমি একটু সাবান ফেনা নিয়ে ভালোভাবে চেক দাও কোথাও দিয়ে কোনো লিক করতেছে কিনা, কারণ যদি কোথাও দিয়ে কোনো লিক করে তাহলে মনে হবে যে আমাদের এসিতে প্রবলেম। যদি এসিতে প্রবলেম নাও থাকে, ভালোভাবে ফেনা দিয়ে চেক করতেছে যে কোথাও কোনো লিক আছে কিনা। আমিও মোবাইলটা ধরে রেখে আবার ভিডিও করতেছি যে কোথাও কোনো লিকটা বোঝা যাচ্ছে। এগুলোর মতো হচ্ছে প্রেশার দিয়ে রেখে দিলাম।